हेलो गाइस वेलकम बैक टू माई चैनल रूमा लाइफस्टाइल। তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সেরকম কোনো ধরনের আমি কোনো লাইফস্টাইল ব্লগ দেখাবো না। তো আজকে চলে আসছি আমি কিভাবে আমি ইউটিউব চ্যানেলে আসলাম এবং কি করে কি হলো, তো পুরোটাই আজকে তোমাদের সঙ্গে আমি আমার মনের কিছু কথা শেয়ার করব। তো তার জন্য চলে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো আজকে তো সেই সমস্ত সম্পর্কে আমার ইউটিউব জার্নি, তো ইউটিউবের প্ল্যাটফর্মে আমি কি করে আসলাম সেসব নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি। আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটি দেখতে থাকো কন্টিনিউ। আশা করবো আমার ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো বা আমার চ্যানেলে বা আমার পরিবারের মেম্বার্স আছো, তো তোমরা তো জানোই আমি কী ধরনের ব্লগ ভিডিও দিই বা কী ধরনের ভিডিও দিই পুরোটাই। তো আমি মেনলি আজকে এত কিছু বলে ভিডিওটা বেশি বড় করব না। তো বলবো যে আমি কী করে আসলাম ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেল করার ইচ্ছেটা কোথা থেকে হলো বা কী করে হলো, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমত আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না, বা এখনও যে আমি সেমন কিছু জানি সেটাও কিন্তু না। আমি এখনও যে সমস্ত জিনিসগুলো করি, তো ইউটিউবের চ্যানেলে ইউটিউবের ভিডিও দেখে ঘেটে তারপরেই কিন্তু আমি সেই সব কাজগুলো ইউটিউবে আমার ভিডিওগুলো দিই। তো আমি প্রথমত যেই সময় ইউটিউবটা খুলি, তো তখন আমি টিকটক বা রিলস ভিডিও ইনস্টাতে করতাম, বা ফটো দিয়ে ভিডিও বানানোর অভ্যাস একটা আমার ছিল। তো সেই সব দেখে আমার ভাসুর আমাকে বলে যে তুমি কিন্তু ইউটিউবে ভিডিও করতে পারো, অনেক কিছু রান্নাবান্না করো। আমার অনেক কিছু রান্না করার শখ থাকে, যে এটা ওটা বানিয়ে খাওয়ানো। তো এইসব করি। তো ভাসুর বলে তুমি কিন্তু করতে পারো, এইসব ভিডিও করে ইউটিউবে ছাড়ো, তোমার সময়টাও কাটবে। আর আমার অনেক সময়, আমি সবসময় বলতাম কী করবো। তো এইসব কথা শুনে ভাসুর যখন বলে, উৎসাহ দেয়, তখন সাথে সাথে আমার যা আমাকে উৎসাহ দেয় করার জন্য। তো ওরা কিন্তু সেই সব ইউটিউব সম্বন্ধে ওদেরও সেরকম কোনো জ্ঞান ছিল না যে কী করে ইউটিউব করতে হয়, শুধু জানতো যে ভিডিও ছাড়তে হয় ভিডিও করে। তো সেই সব দেখে আমার ইউটিউবে ভিডিও করার একটা ইচ্ছে জাগে যে না। তারপর আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এরকম ইউটিউবে ভিডিও করবো। তো তোমাদের দাদাভাই বলে যে সেটা তোমার ইচ্ছা, তুমি করতে পারো, আমি কিছু জানি না, আমি কিছু করতে পারবো না, তো তুমি চাইলে তোমার ইচ্ছা মতো করতে পারো। তো তারপরে আমার ইউটিউবে আসা, ইউটিউবে আমি একটি চ্যানেল খুলি। তো তারপর সেখানে প্রথমে আমি ছেলের 2-3টে ড্রয়িং ভিডিও দিয়েছিলাম। তখন অত কিছু জানতাম না কী করে ভিডিও করতে হয়, টুকটাক জাস্ট দিয়েছিলাম। তো আমার চ্যানেল সেরকমভাবে ভিউজ হচ্ছিল না। তারপর মাঝে আমি শর্টস, আমি দেখলাম যে শর্টস দিলে ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে। তো তখন আমি শর্টস দিই, তারপর অনেকটাই আমার চ্যানেলটা গ্রো করে। তো মাঝে আমি কিছুদিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটা ভিউজ, সাবস্ক্রাইবার সব কিছু ডাউন চলে আসে। তো আমি কিন্তু সেই সময় একদমই চ্যানেলটা ছেড়ে দেবো এরকমভাবে বসে গেছিলাম। তো করবোই না আর ভিডিও, আমার হাল ছেড়ে দিয়েছিলাম চ্যানেলে। তো সেই সময় আমার 2টো ননদ আছে, মামাতো ননদ। তো ওরা আমাকে উৎসাহ করে, এবং আমার সঙ্গে তোমরা যারা শর্টস দেখো সেখানে দেখবে আমার এক ননদ আছে, ছোটো ননদ, আমার সঙ্গে ভিডিও করে, ফানি শর্টস ভিডিও করে। তো ওরা আমাকে উৎসাহ দেয়, বলতে তুমি শর্টস ছাড়ো, শর্টস ছেড়ে তারপর তুমি যখন তোমার সাবস্ক্রাইবার বাড়বে তখন তুমি ব্লগ ভিডিওগুলো দাও। তো তখন ওদের সাপোর্টে আবার আমি ভিডিও করি। তো আমি অনেক কিছু জানি না, ওরাও ইউটিউব দেখে, আমিও দেখি, দেখে ঘেটে তো এইভাবেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে আজকে এইখানে এনে পৌঁছেছি, এই প্ল্যাটফর্মটা পেয়েছি আজকে তোমাদের জন্য। আমার চ্যানেলটা তোমরা সবাই আমার পাশে আছো, সাপোর্ট করেছো। তো এর জন্য কিন্তু আমার চ্যানেল আজকে আমি মনিটাইজেশন করতে পেরেছি। এর জন্যই আজকে আমার এই মনের কথাগুলো বলা। আমি অনেকদিন থেকে ভেবে রেখেছিলাম যেদিন আমার চ্যানেল মনিটাইজেশন হবে তারপর আমি তোমাদের সঙ্গে আমার এই মনের কথাগুলো শেয়ার করবো, যে আমি কী করে আসছি ইউটিউবে। কিন্তু আমি টাকা ইনকাম করা বা কোনো কিছু এইসব মনস্থির নিয়ে আসিনি, জাস্ট আমি ভিডিও করতে ভালোবাসি। আমি ইনস্টাতে এখনও রিলস করি। তো আমি ইনস্টাতে রিলস করি, বা টিকটক ছিল সেই সময়, টিকটক বন্ধ হয়ে যায়। তো ভিডিও বানানো এইসব আমার ভালো লাগে, তার থেকেই আমার ব্লগ ভিডিওগুলো করা। আর এখন একটা এমন অভ্যাস হয়ে গেছে যে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও, রিলস, কোথায় যাব, কি করব না করবো, সবটা ছাড়লে, ভিডিও না করলে একটা ভালো লাগে না। তো ইউটিউবে আসার পরে অনেকেই অনেক ধরনের কথা হয়। তো কেউ সামনে বলেছে, কেউ পিছনে বলেছে যে টাকার জন্য এসেছে বা এসে, টাকার জন্য না। মেনলি আমি যখন এসেছিলাম প্রথমে ভেবেছিলাম, যখন 1K সাবস্ক্রাইবার লাগে তখন ভেবেছি 1K সাবস্ক্রাইবার হলেই আমার হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না, সবাই তো জানবে যে না আমার 1K সাবস্ক্রাইবার আছে। তারপর দেখি যে না, 1K সাবস্ক্রাইবার হলে হয় না। তারপর জানি যে চ্যানেল মনিটাইজেশন করতে হয়। তো চ্যানেল মনিটাইজেশন করার জন্য ওয়াচ টাইম পূরণ করতে হয়, শর্টস ছাড়লে ভিউজ করতে হয়। তারপর এতদিন থেকে আছি, আজকে 1.5 বছর থেকে আমি ইউটিউব চ্যানেলটা রানিং করছি। তো আমার
চ্যানেলটা ফাইনালি আজকে 3-4 দিন হলো মেল এসছে যে আমার চ্যানেল মনিটাইজেশন হবে। তো যা যা করার সব কিছু করেছি, করে মেল করেছি, পাঠিয়েছি। তো এর সঙ্গে আমার ছোটো ননদ হেল্প করেছে আমাকে, আমি সব কিছু একা করিনি। শুধু মিথ্যে কথা বলে লাভ নেই যে ও আমাকে অনেক হেল্প করে, এখনও হেল্প করে অনেক কিছুতে, ও করে দিয়েছে আমাকে সব কিছু। তো আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখো, কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এখনও তো অনেকটা, যেহেতু এখন চলে এসেছি, প্ল্যাটফর্ম পেয়েছি, তো এখন মনে অনেক আশা, সেই আশা নিয়েই চলবো। তো কি বলবো বুঝতে পারছি না। তো আমি মনিটাইজেশনের জন্য সব কিছু অন করেছি। তো চ্যানেল মনিটাইজেশন হয়েছে, কিন্তু গুগল অ্যাডসেন্স পিনটা এখনও পাইনি। এই আমার 4 থেকে 5 দিন মতো হয়েছে মনিটাইজেশন হয়েছে। তো গুগল অ্যাডসেন্স হাতে পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না যে কতদিনে আসবে সেই গুগল অ্যাডসেন্স, তো অবশ্যই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই। তো তোমরা সাথে থাকো, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার এবং টাটা, বাই।